এত বিপদের মধ্যে 999 ফোন দিছি আর আমারে কয় আমি নাকি রং নাম্বারে ফোন দিছি। এরকম বিপদের মধ্যে আমরা যদি ফোন দিয়া যদি সাহায্য না পাই তাহলে আমরা তো অনেক অবহেলিত। আমরা কি হইছে তো চিল্লাইতাছো কি নিয়া? চিল্লাইতাছি কি এমনি এমনি? তাইলে শুনো আমার দুঃখের কথা। তো ঘটনাটা হইতাছে আজকে সকালে। তো সকালে আমি একটা মার্কেটে গেছি আর আমার বাইকটা নিচে রাখা মার্কেটের উপরে গেলাম। তারপর মার্কেটের উপরে যা কাজ কামা ছিল সবকিছু সাইরে আবার বাইকের কাছে আইলাম। তারপর আমি আমার বাইকটা বের করতেছি আর আমার লগে যে লোকে পার্কিং করছিল ওই লোকও তার বাইক বের করতেছে। তারপর ওই লোকে আমারে হঠাৎ করে কইতাছে ওই লোকের নাকি বাইকের মধ্যে সমস্যা। তো আমারে কইতাছে ভাই দেখেন তো একটু বাইকের মধ্যে কি সমস্যা হইছে। তারপর বাইকটা চেক টেক করে দেখতে পারলাম যে ব্রেকের সমস্যা, ব্রেকটা লুজ। তো আমার লগে যেহেতু সবসময় যন্ত্রপাতি থাকে ওই যন্ত্রপাতি দিয়ে ব্রেকটা টাইট করে দিলাম। যা তোর লগে কাহিনী শেয়ার করতাম না, চাইছিলাম পুরাটা কাহিনী তোর লগে শেয়ার করবো, তুই বারবার তারপর করা শুরু করে দিছ। মুখ দিয়ে অন্য কোনো ওয়ার্ড তুই বার করতে পারতাস না, বারবার তারপর করতাস কে লিগা? যাতে তুমি বুঝো আমি তোমার কথা শুনতেছি, তার লাগেই তো আমি মাঝখান দিয়া তারপর কইতাছি। আমি এমনিতেই বুঝতাছি তুই যে আমার কথা শুনতাছস, মাঝখান দিয়া তারপর কওয়া লাগবো না। আচ্ছা ঠিক আছে, আর কমু না। তাইলে আবার গল্পের মধ্যে ফিরা যায় আর মনোযোগ দিয়া হন। তো পরে কি হলো, ওই লোকটারে টাইট করে দিলাম আর ওই লোকটাও যাইতে থাকলো আর আমিও যাইতে থাকলাম। তো যাইতে এক পর্যায়ে কি হলো, লোকটা বাইক লয়ে পড়ে গেছে। চুপ করে রইছস কি লাগা? কিছু ক। তুমি না কইলা মাঝখান দিয়ে কথা না কইতে। তুই যদি মাঝখান দিয়ে কথা না কস তাইলে আমি কেমনে বুঝবো তুই আমার কথা শুনতাছস? আচ্ছা তাইলে এখন থেকে কথা কমু। কথা কইবি মানে? তোর আমি কইছি কথা কইতে, যেই জায়গায় কথা কওয়া লাগবো ওই জায়গায় কথা কইবি। তাইলে আমি কেমনে বুঝবো কোন জায়গায় কথা কওয়া লাগবো? আচ্ছা আমি কইয়া দিমু না তোর কোন জায়গায় কথা কওয়া লাগবো। তো আমি আর ওই লোকটা যখন রাস্তা দিয়ে যাইতাছি একটু সামনে যাই লোকটা গাড়ি লয়ে পইরা গেছে গা। কথা ক। কি কইতাম? লোকটা গাড়ি লয়ে পইরা গেছে গা না, এর লাগি তুই ক। হাই কি ক? লোকটা পইরা গেছে। হাই কি কও? লোকটা পইরা গেছে? হ্যাঁ লোকটা পইরা গেছে। তারপর লোকটারে যাইয়া উড়াইয়া দিলাম। তারপর আবারও লোকটা যাইতে শুরু করলো আর কিছুক্ষণ সামনে যাইতে আবারও লোকটাই পইরা গেছে। কি হলো এখনো চুপ করে রইছস? এখনো কিছু কইতাছস না? আবার কি কমু? লোকটা আবারও পইরা গেছে। তাইলে তুই বুঝতাছস না তোর কি কওয়া লাগবো? তুই ক যে হাই আল্লাহ কি কও? লোকটা আবারও পইরা গেছে। হাই আল্লাহ কি কও? লোকটা আবারও পইরা গেছে? হ্যাঁ লোকটা আবারও পইরা গেছে। তারপর আমি আচ্ছা সবকিছুই বুঝলাম, কিন্তু এটার সাথে তোমার রাগারাগি করার সম্পর্ক কি? আচ্ছা তোর কি আমার কাহিনীটা শুনতে মন চাইতেছে না? হ্যাঁ মন চাইতেছে তো। তাইলে মাঝখান দিয়ে এত কথা কস কি লেগে? রাগারাগি সম্পর্ক কি? এটা তো আইতেই লইছিল। যা তোর আর কাহিনী কইতাম না। না কও। আচ্ছা কইতাছি। তো তারপর আমি 999 ফোন দিলাম আর ফোন দেওয়ার পরে কইতাছি যে এই জায়গায় 2 অ্যাক্সিডেন্ট হইছে, একটু তাড়াতাড়ি আয়। তো ওরা আমার ওই দিক থেকে কয়টা রং নাম্বারে ফোন দিছেন, এই জায়গায় জরুরি সেবা দেওয়া হয়। তাহলে আমি কি বালফালানের লেগে ফোন দিছিলাম? তুমি 2 অ্যাক্সিডেন্ট কইতে গেলা কে? 2 অ্যাক্সিডেন্ট আবার কি? 2 অ্যাক্সিডেন্ট নাকি আবার কি? লোকটা আগে একবার অ্যাক্সিডেন্ট করছে না, সামনে যায় আবার অ্যাক্সিডেন্ট করছে না, তাহলে 2 অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট 2 অ্যাক্সিডেন্ট হয় না? তারপর লোকটা বাইকে আছে নাকি মইরা গেছে? বাইচাই আছে। সামনে যায় যদি 3 অ্যাক্সিডেন্ট করে তাইলে মনে হয় না আর বাইচা থাকবো। পরে লোকটারে হসপিটালে নিলা কেমনে? তারপর আমি আবারও 999 ফোন দিলাম আর ফোন দেওয়ার পরে আমার মাথার মধ্যে হঠাৎ করে আইলো যে বাংলায় কইছি দিকে হয়তো মনে বুঝে না, এবার ইংলিশে কমো। তারপর ইংলিশে কইলাম যে প্লিজ কাম ফাস্ট, তাড়াতাড়ি, ভেরি ডেঞ্জারাস দুর্ঘটনা অন দ্য রোড। তারপর তো ওরা ঠিকই বুঝলো। তারপর আমার কাছ থেকে লোকেশন চাইতেছে। তো আমি লোকেশনও কইয়া দিলাম যে দক্ষিণ খান বিগ ব্রিজ ব্যাক সাইড এন্ড বিগ 5 তলা বিল্ডিং এর ফ্রন্ট সাইড, আওয়ার ডান সাইড ইজ ভেরি মুদি দোকান এন্ড উই আর সিটিং অন দ্য রোড। তো আমি অ্যাড্রেস সবকিছু দেওয়ার পর মাইয়াই কইতাছে যে বাংলায় কোন। তো আমি বুঝতে পারলাম যে মাইয়া আসলে ইংলিশ পারে না, বুঝে না ইংলিশ। বুঝবো কেমনে? তুমি যে উল্টাপাল্টা ইংলিশ কও, ইংলিশ আইনস্টাইনেরও বোঝার ক্ষমতা নাই। আমি ইংলিশ কই, এটা আমার যোগ্যতা। যদি কেউ না বোঝে এটা ওর ব্যর্থতা। তো তারপর আইলো অ্যাম্বুলেন্স লই আইলো আর লগে দেই লই আইছে 2টা সিআইডি নিয়ে আইছে কে? ওই লোকটা কের লেগে বারবার বাইক নিয়ে পয়রা যাইতাছিল, এই জিনিসটা তদন্ত করার লাগি সিআইডি লই আইছে। তারপর তারা তদন্ত কইরা কি জানতে পারলো? তদন্ত কইরা জানতে পারছে কেউ একজন ওই লোকটার বাইকের ব্রেক লুজ কইরা দিছে। তারপর যে ব্রেক লুজ করছে তারে কি খুঁজে পাইছে? কিভাবে খুঁজে পাইলো? সিআইডি ওই লোকটারে জিজ্ঞাসা করলো যে লাস্ট সার্ভিসিং কই থেকে করাইছেন আপনার বাইকের ব্রেকের। তারপর ওই লোকটা আস্তে করে হাতটা আমার দিকে উঠাই দিল। তারপর বুঝতে পারলাম যে পার্কিং এর ওই জায়গায় যে আমি ব্রেকটা টাইট দিতে লইছিলাম বলে আমি লুজ দিয়া দিছি। তারপর আমার সিআইডি রা কইতাছে ওগর লগে নাকি আমার থানায় যাইতে হইব। তারপর আমি ইংলিশে কইলাম যে আই ওয়ান্ট টু উপকার দিস পিপল বাট মাই মিস্টেক আই টু ক্ষতি দিস পিপল। তারপর তুই ওরা আমার ইংলিশ উন্না কইতাছে যে বাংলায় বলেন। তারপর বুঝতে পারলাম যে ওরাও ইংলিশ পারে না। পরে ভাগের মতো একটা গর্জন দিয়ে বাংলায় কইলাম আমি তো এই লোকটার উপকারই করতে চাইছিলাম, কিন্তু ভুলবশত অপকার হয়ে গেছে গা। তাইলে আমার থানায় নিবেন গিয়ে লেগে নিবেন থানার মধ্যে। ভাগের মতো কইছো নাকি বিলের মতো কইছো আমি জানি তো। মানে কি কইতে চাইতাছো তুমি? তোমার একটা রেকর্ডিং বানাইতাছি শুনো।
ও স্যার এইবারের মতো আমার চাইটা দেন, আপনার দুইটা পায়ে ধরি, আপনি এইবারের মতো আমার চাইটা দেন। আমি আর কোনোদিনও কেউ এই উল্টাপাল্টা সার্ভিসিং করে দিব না। আমি তো ভুলে হয়ে গেছে, আমি টাইট দিতে চাইছিলাম, এটা লুজ হয়ে গেছে। এইবারের মতো চাইটা দেন স্যার আমারে। এই রেকর্ডিং তুমি কই থেকে পাইলা? তোমার সাথে যে সাকিব ছিল ওই সাকিবই আমারই রেকর্ড কইরা পাঠাইছে। মান সম্মানের 14টা বাজাই দিছে রে। আচ্ছা যাওয়ার আগে না ওই যে মাইয়া পুলিশটা না আমার স্টুপিড কয়ে গেছে। এই স্টুপিডের মানে কি? স্টুপিডের মানে হইতাছে ভালো মানুষ। ও বুঝতে পারছি, আমি যে ওই লোকটার উপকার করতে চাইছিলাম তার লাগে যাওয়ার আগে পুলিশটা আমার ভালো মানুষ কয়ে গেছে। এই সময় আবার ফোন দেয় কাটায়। বাজান তোমার কাছে যে কয়টা টিয়া পাই ওই টিয়া গিলি তো আর দিলা না। আরে চাচা আপনি চিন্তা করেন কি লেগে, আমি কি আপনার টেয়া মাইরা খামু? আপনি জানেন না আমি কোন পরিমাণের স্টুপিড? এই এলাকার মধ্যে আমার মতো স্টুপিড একটা আছে, আপনি চিন্তা করেন না। না বাজান যদি টিয়াটি দিয়া দিতা। আরে চাচা আপনি আবারও একই কথা কইতাছেন, আমার মতো স্টুপিড কি আপনার টেয়া মাইরা খাইবো কোনোদিন? না বাজান যার থেকে টিয়া পাই সবার থেকে নিতাছি। আরে চাচা আপনি আবারও একই কথা কইতাছেন, আমি খালি স্টুপিড দেখে আপনার লোকে রাখতাছি না। আমি কইছি না আপনার টাকা দিয়ে দিমু, আমি স্টুপিড, আমার বাপে স্টুপিড। এই অত্র এলাকার মধ্যে আমার মতো স্টুপিড আর কেউ আছে? কিছুদিন পরে আপনার টিয়া দিয়া মনে এমন রাই। কি হইলো, কার সাথে কথা কইলা? আরে আর কইও না, ওই চাওলা দোকানদার আমার কাছ থেকে কিছু টাকা পায়, তো ওইটার লেগে আমার কাছে ফোন দিছে। আর আমার মতো একজন স্টুপিড মানুষকে এই বয়স্ক লোকের কি টিয়া মাইরা খাইবো? ওই যাও আবার ফোন দিতে আছে। ও এটা তো আমার আম্মাই ফোন দিতে আছে, দেখা যায়। হ্যালো আম্মা, কও কি হইছে? এই স্টুপিড, তুই কালকে কলেজে সিসি ক্যামেরা ভাঙছস কে? আম্মা এটা আমি ইচ্ছা করে ভাঙি নাই, তো ওই যে ক্লাসের মধ্যে বল দিয়ে আমি প্র্যাকটিস করতেছিলাম, তো দেওয়ালের মধ্যে ডিল দিছি, দেওয়ালে লাগিয়ে ওই সিসি ক্যামেরাত লাগছে, আর সিসি ক্যামেরাত লাগিয়ে সিসি ক্যামেরা ভেঙে গেছে। আসলে এইটারে কয় মায়ের জাত। আমি কত বড় একটা অন্যায় করছি, তবুও তুমি আমার একটা বকাও দিতেছো না, একটা গালিও দিতেছো না, তবুও তুমি আমার ভালো মানুষ কইতাছো। তোরে ভালো মানুষ কে কইলো আবার? এই যে তুমি না প্রথমে আমার স্টুপিড কইলা। তুই স্টুপিডের মানে বুঝস? হ্যাঁ জানি তো, স্টুপিডের মানে হইতাছে ভালো মানুষ। হারামজাদা, স্টুপিডের মানে হইতাছে বোকা বলদ। হ্যাঁ কি কি কইলা? কি রে নেহা? আমি গেম থেকে বের হয়ে গেছি, তোমার কথা শোনা যাইতেছে না, বোঝা যাইতেছে না কোনো কিছু।